ওই ছেলে আবার সিলেট 5 তলায় থাকে ফ্ল্যাটে। ওইখানে আমার নিয়ে গেছে দেখা করার পরে, নিয়ে যায় মনে করুন রুম রেট করছে, অনেক কিছু হইলো, অনেকক্ষণ এখানে থাকলাম, খাবার টাবার খাইলাম, গড়লাম গালাম, মিটিং মিটিং করলাম আর কি। করার পরে দিয়া ওই ছেলে ফোন দিছে আবার, ফোন দিয়ে বলতেছে কি তোমাকে না বললাম সিলেটে আসতে, কই তুমি তো আসো নাই। তো আমি বলছি যে হ্যাঁ আমি আসবো, তুমি কিছুক্ষণ থাকো, আমি আইসা পড়ছি, একটু রাস্তা আছে। তারপরে দিয়ে ওই ছেলে বের হয়ে যাওয়ার পরে দিয়ে ওই ছেলের সাথে দেখা করতাম, বললাম কোথায়, যে যে ছেলের সাথে আমি প্রথম মানে ইএমএ করে এসেছি, দেখা করে এসেছি বা ডেটিং করেছি, ওই একই ভাষায় একই ঠিকানা ওই ছেলে আমার ডাকতেছে যাওয়ার জন্য। এখন যাওয়ার পরে দেয়া দেখি যে আসলে তো হ্যাঁ মোবাইলে তো দেখলাম কোনটা এত সুন্দর, আর এখন দেখি হ্যাঁ অনেক বয়স্ক, বুঝতেছি না ব্যাপারটা। এই ছেলেটা তো ঠিক আছে এই বয়সে, কিন্তু হ্যাঁ দি বয়স্ক, এত বয়স্ক কে, আর কোন তো আমি বুঝতে পারিনি। আর ভিডিও কলে তো কখনো আসে নাই, আসলে তো বুঝতাম। ওই একই ফেলাটা নিয়ে গেছে, ওই নিয়ে যাওয়ার পরে দিয়ে হ্যাঁ এখানে বলতেছে আসো আমরা এখানে একটু এনজয় করি। করার পরে দিয়ে এনজয় টেনজয় করলাম। করার পরে দিয়ে আমার হঠাৎ করে মনে হইলো যে বুঝতেছি না ওই ছেলে ওই ফ্ল্যাটে আইলো আমার সাথে ইয়ে করতে, এখন আবার হ্যাঁ ওই ফ্ল্যাটে, বুঝতেছি না কি ব্যাপারটা। তো আমি বলতেছি যে আপনি এখানে কি আপনার বাসা? হ্যাঁ এটা আমার নিজের বাসা। কি কোন? হ্যাঁ এটা আমার নিজের বাসা, এখানে আমি আমার ছেলে থাকি। আপনি আপনার ছেলে থাকেন মানে? পরে আমি বলছি যে আপনার ছেলে, আপনার ছেলের কি পিক আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো দেখো। দেখানোর পরে দেখি ওই ছেলে, যে ছেলের সাথে আমি এইখানে রুম রেট করছি, ওই ছেলের ভাবা এটা। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, আমার বাড়ি হলো কুয়াকাটা। তো আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু জীবন গল্প নিয়ে, যেটা আমার জীবন গল্প আর কি। তো মনোযোগ সহকারে শুনবেন, কথা বলার সুযোগ করে দেবেন আমাকে। কথা হলো যে আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন আমি অনেক ছোট, ভালো করে প্রেম টেম বুঝলাম না। তো পড়াশোনা করতে করতে একদিন হঠাৎ করে দেখা গেলো আমি একটু বড় হইলাম, তখন দেখি আশেপাশে সবাই প্রেম টেম করে, মোবাইলে কথা বলে, ফেসবুকে কথা বলে, মেসেজ করে সেই। তো এরকম করতে করতে দেখেছে আমারও ইচ্ছে করে যে আমি একটা ছেলের সাথে কথা বলবো, প্রেম করবো। তো একটা হঠাৎ করে একটা ছেলের সাথে আমার মানে অ্যাড হইলো মোবাইলে। অ্যাড হওয়ার পরে ওই ছেলের সাথে আমি কথা বললাম কিছুদিন, কিছুদিন বলতে অনেক দিনই কথা বললাম। তো আমাদের মধ্যে অনেক কথা হলো, আমি যখনই বলি তখনই টাকা পাঠায়, যেটাই বলি সেটাই শুনে ছেলে। তো কথা বলি, এর মধ্যে এবার আরেকটা মানে ছেলে কিনা ইয়ে পুরুষ, আমি ভালো করে বুঝতে পারতাম না, কণ্ঠটা খুবই সুন্দর, মানে দুজনের সাথে কথা, দুজনের কণ্ঠ সুন্দর, দুজনেই কথা বলে ঠিক, যখন যেটা চাইতেছে সেটাই দিতেছে। তো এরকম করতে করতে দেখা গেছে যে এর সাথে কথা বলি, এর সাথে কথা বলি, দুজনের সাথে কথা বলি, দুজনের সাথে প্রেম করি, দুইজনেই যখন যেটা চাইতেছে এটাই দিতেছে, দুজনের কাছ থেকে সবকিছু পাইতেছি। তো ওই ছেলের বাড়ি হলো যে আপনার সিলেট, ছেলের বাড়ি সিলেট, কিন্তু ওই ছেলের বাড়িটা আমি সঠিক সিলেটেই, কিন্তু সিলেট কোন জায়গাটা জানি না সঠিক, কিন্তু সিলেট এটাই জানি, দুজনের বাড়ি কোন জায়গায় আমি জানি না। তো হঠাৎ করে একদিন বলতেছে ছেলে যে কিছুদিন পর আমার সাথে একটু দেখা করো। আমি বললাম যে এখন হঠাৎ করে তুমি দেখা করতে বলতেছো? এক ছেলে বলতেছে কি। তো পর্দা অনেকক্ষণ কথাবার্তা বললাম এর সাথে, কথা বলার পরে দিয়া বলতেছে দেখা করার জন্য। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমি সময় সুযোগ করতে পারি তাহলে আমি তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, কথা বলার সে অনেক খুশি। তো ওই ফোন কাটার পরে যে ওই ছেলে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে তা বলতেছে কি শোনা তুমি ফোন টোন দাও না, কথা মতো বলো না। আমি বলতেছি দেখো আমি একটু ব্যস্ত ছিলাম তাই যোগাযোগ করতে পারি না, সমস্যা নেই, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো এরকম করতে করতে ও বলতেছে যে আমার সাথে তোমার তো কতদিন ধরে দেখি না, আমার সাথে কিছুদিন পরে তো দেখা করো। কোথায় দেখা করবো? সিলেট। সিলেট কোন জায়গা? আচ্ছা যখন তুমি আসবা তখন আমি বলবো। তো তখন ওই ছেলে বলছে দেখা করতে, হ্যাঁ ও বলতেছে দেখা করতে, দুটোই মানে সিলেট দেখা করতে বলতেছে। তো
এই কিছুদিন কথা বললাম, কিছুদিন কথা বলার পরে একদিন হঠাৎ করে ফোন দিল, বলতেছে কয় যে তুমি আমার সাথে আজকে দেখা করো। কোথায়? সিলেট। আর তাই যে ব্যাপার, এখন দেখা করো কিভাবে? যে দেখো আসো না, তোমার দেখতে অনেক ইচ্ছে করতেছে। তারপরে গেলাম ওইখানে সিলেট। যাওয়ার পরে দিয়া ওই ছেলে এবার সিলেট 5 তলায় থাকে ফ্ল্যাটে। ওইখানে আমার নিয়ে গেছে দেখা করার পরে। নিয়ে যায় মনে করো রুম রেট করছে, অনেক কিছু হইলো, অনেকক্ষণ এখানে থাকলাম, খাবার টাবার খাইলাম, ঘুরলাম গালাম, মিটিং মিটিং করলাম এই আর কি। করার পরে দিয়া ওই ছেলে ফোন দিছে আবার। ফোন দিয়ে বলতেছে কি তোমাকে না বললাম সিলেটে আসতে, কই তুমি তো আসো নাই। তো আমি বলছি যে হ্যাঁ আমি আসবো, তুমি কিছুক্ষণ থাকো, আমি আইসা পড়ছি, একটু রাস্তা আছে। তারপরে দিয়ে ওই ছেলে বের হয়ে যাওয়ার পরে দিয়ে ওই ছেলের সাথে দেখা করতাম। বললাম কোথায়? যে যে ছেলের সাথে আমি প্রথম মানে ইয়ে করে এসেছি, দেখা করে এসেছি বা ডেটিং করেছি, ওই একই ভাষায় একই ঠিকানা ওই ছেলে আমার ডাকতেছে যাওয়ার জন্য। এখন যাওয়ার পরে দেখি যে আসলে তো হ্যাঁ মোবাইলে তো দেখলাম কোনটা এত সুন্দর, আর এখন দেখি হ্যাঁ অনেক বয়স্ক, বুঝতেছি না ব্যাপারটা। এই ছেলেটা তো ঠিক আছে ইং বয়সে, কিন্তু হ্যাঁ দি বয়স্ক, এত বয়স্ক কে? আর ঘন্টা দিয়ে তো আমি বুঝতে পারিনি। আর ভিডিও কলে তো কখনো আসে নাই, আসলে তো বুঝতাম। ওই একই ফ্ল্যাটে নিয়ে গেছে। ওই নিয়ে যাওয়ার পরে দিয়ে হ্যাঁ এখানে বলতেছে আসো আমরা এখানে একটু এনজয় করি। করার পরে দিয়ে এনজয় টেনজয় করলাম। করার পরে দিয়ে আমার হঠাৎ করে মনে হইলো যে বুঝতেছি না ওই ছেলে ওই ফ্ল্যাটে আইলো আমার সাথে ইয়ে করতে, এখন আবার হ্যাঁ ওই ফ্ল্যাটে, বুঝতেছি না কি ব্যাপারটা। তো আমি বলতেছি যে আপনি এখানে কি আপনার বাসা? হ্যাঁ এটা আমার নিজের বাসা। কি কোন? হ্যাঁ এটা আমার নিজের বাসা, এখানে আমি আমার ছেলে থাকি। আপনি আপনার ছেলে থাকেন মানে? পরে আমি বলছি যে আপনার ছেলে, আপনার ছেলের কি পিক আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো দেখো। দেখানোর পরে দেখি ওই ছেলে, যে ছেলের সাথে আমি এইখানে রুম রেট করছি, ওই ছেলের ভাবা এটা। আই হাই কি বিপদে পড়লাম। এখন তো আমি দেখা যায় বাপ ছেলে দুজনের সাথে আমি মানে শারীরিক চাহিদা পূরণ করছি। এখন বাবার সাথে করলাম, ছেলের সাথে করলাম, এটা কি হইলো ঘটনাটা? ভাবতেছে আয় হ্যাঁ এটাতে কি হইলো, এটা খারাপ হইলো না? আসলে তো মানুষে তো যে না জানি একটা মানুষের সাথে সম্পর্ক জড়ানোটা ঠিক না। যেটা এই ভুলটা আমি করছি, যেটা আমার মধ্যে হয়েছে, যে আমি ছেলের বাবার সাথে সম্পর্ক করলাম, ছেলের সাথে সম্পর্ক করলাম, বাবার সাথে শারীরিক চাহিদা করলাম, ছেলের সাথে করলাম। এখন তো এইখানে এসে বুঝতে পারলাম যে বাপ ছেলে আসলে তো মানুষে না জানলে এরকম ভুল আমার মতো কোনো মা বোনেরা করবেন না। জেনে শুনে সম্পর্ক করবেন, ঠিক আছে? এমনও তো হতে পারে আপনার কোনো আপনজন হতে পারে সে, তো এটাই, এরকম ভুল কেউ করবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ। ওকে, ভালো থাকবেন, খুদা হাফেজ।